বিষয় বলতে আপনারা তো সবটাই ক্লিয়ার হয়েছেন, ওনার সাথে আমার প্রেম হয়েছে, আমরা দুজন চলে গেছি, তো আর এখানে মূলত বিষয় কি হতে পারে? 6 সন্তানের জননী আয়েশা 3 সন্তানকে সঙ্গে নিয়ে স্বামীর ঘর ছেড়ে পালিয়ে গেছেন পরক্রিয়া প্রেমিকের সাথে। বিস্ময়কর এই ঘটনা ভোলার চরফ্যাশন উপজেলার। আয়েশার স্বামী ইয়াকুব মিস্ত্রি অভিযোগ করে জানিয়েছেন, উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয় অফিসের সহকারীর সহযোগিতায় তার স্ত্রীকে নিয়ে গেছেন অভিযুক্ত প্রেমিক। এই ঘটনায় ইয়াকুব চরফ্যাশন থানায় সাধারণ ডায়েরি করেছেন। পরে তাদের ছেলে ইয়াসিন মাকে ফিরিয়ে আনার আবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে। পুলিশের হস্তক্ষেপে আয়েশাকে থানায় আনা হয়েছে। তবে পুলিশ জানায়, আয়েশা নিজে 3 সন্তান নিয়ে থানায় এসেছেন এবং প্রেমিক মুরাদের সঙ্গে বিয়ের কথা স্বীকার করেছেন। বিয়ের প্রমাণপত্র এখনো দেখাতে পারেননি, তবে বলেছেন আগামী 1 মাস পর দেখাবেন। বাচ্চা 3জন নিয়ে গেছে না 6টা নিয়ে গেছে, 3টা রেখে গেছে। ছেলে 5টা মেয়ে একটা। হ্যাঁ, তো ছোট মানে একবার ছোট 3জন, তো এই 3জনের সাথে করে নিয়ে গেছে। আর 3জন বড়, এক ছেলে মানে এসএসসি পরীক্ষা দিচ্ছে, আর ছোট 2জন, আর একটা ছোট একদম 6-এ পড়ে। আমরা তো বললাম না সাইডের বাড়ি থাকি, এটা ওর ছেলেরাই সাক্ষী। এরপর ইয়াকুব মিস্ত্রি সংবাদকর্মীদের কাছে অভিযোগ করে জানান, তিনি মামলা করতে গেলে চরফ্যাশন থানার ওসি নাকি মামলা না নিয়ে তাকে গ্রাম আদালতে যেতে বলেন। ইয়াকুবের অভিযোগ, টাকার বিনিময়ে পুলিশ পক্ষপাতিত্ব করেছে। তার ভাষায়, ওসি সাহেব আমাকে বলেছেন 6 সন্তানের মধ্যে 3 সন্তান মানিয়ে যাক, 3 সন্তান আপনি রাখেন। ইয়াকুব কাঁদতে কাঁদতে জানান, আমি 19 বছর সংসার করেছি, সব তার হাতে তুলে দিয়েছিলাম। কখনো ভাবিনি সে এভাবে সন্তানদের ভবিষ্যৎ ধ্বংস করে চলে যাবে। ওসি স্যারে ওদের থেকে মোটা অঙ্কের টাকা খায়া স্যারে আমার মামলা রাখতে স্যার আমাকে বলছে যে আপনি গ্রাম আদালতে যায় মামলা করেন। ওসি স্যারে বলছে যে আপনার 3 ছেলে 6 ছেলে 3 ছেলে হেরা নিয়ে যাক, আর 3 ছেলে আপনি নিয়ে যান। ঘটনায় তাদের ছেলে ইয়াসিন জানান, তাদের বাবা মার মধ্যে কখনো ঝগড়া হয়নি। ইউনো অফিসের সোহাগ ও মুরাদ প্রায় তাদের বাড়িতে যেতেন। ইয়াসিনের দাবি, সোহাগ তার মাকে লোভ দেখিয়েছেন, টাকা স্বর্ণ অলংকার আর সুন্দর বাড়ি দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে নিয়ে গেছেন। ইয়াসিন মায়ের ফিরে আসার দাবি জানান। আমার মার সাথে আবুর কোনো রকম ঝগড়াই হয়নি, কিন্তু মুরাদ আর সোহাগ প্রতিদিন রাত্রে আমাদের বাসায় যাইতো। তারপরে সোহাগ মারে লোভনীয়, মুরাদের প্রতি লোভনীয় ইয়া হতো, মানে হতো যে মারে স্বর্ণ দিব, টাকা দিব, আবার সুন্দর সুন্দর গটর করে দিব, এসব লোভ দেওয়া হতো। তারপরে আমরা পুরে সরল সোজা পায়া, তারপরে আমাকে মারে ঢাকা নিয়ে গেছে। এখন আমরা আমার মাকে চাই, ইউনো অফিসে চাকরি করে। আমরা 5 ভাই 1 বোন। এদিকে আয়েশা সংবাদকর্মীদের জানান, তিনি স্বামীর সংসারে সুখী ছিলেন না, তাই প্রেমিক মুরাদের সঙ্গে গেছেন এবং তাকে বিয়ে করেছেন। তবে অভিযুক্ত মুরাদ আত্মগোপনে রয়েছেন, তার বক্তব্য পাওয়া যায়নি। ইউনো অফিসের সহকারী সোহাগ দাবি করেন তিনি এই ঘটনায় জড়িত নন। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি তদন্তের জন্য ওসিকে দায়িত্ব দেওয়া হয়েছে। ঘটনায় চরফ্যাশন থানার ওসি মিজানুর রহমান জানান, পুলিশ কাউকে উদ্ধার করেনি, বরং আয়েশা নিজে থানায় এসেছেন। তিনি টাকার বিনিময়ে মামলা নিতে অস্বীকার করার অভিযোগও অস্বীকার করেন। ভাই 6 সন্তানের জন্মদিনে আমরাও আনি নাই, সে স্বেচ্ছায় থানায় আসছে। সে স্বেচ্ছায় থানায় এসে তার বিষয়টা বলছে, বিষয়টা আচ্ছা, সেক্ষেত্রে সে ওই স্বেচ্ছায় পারিবারিক কলহ, দাম্পত্য জীবনে বিভিন্ন জটিলতা, মানসিকভাবে শান্তিতে ছিল না, এই সকল কারণে সে তার এই আগের যে হাজবেন্ড ছিল তাকে তালাক দিয়ে, ডিভোর্স দিয়ে, বর্তমান যে তাকে স্বামী দাবি করতেছে তাকে সে বিয়ে করছে, এটাই হচ্ছে তার বক্তব্য। এই বিষয়ে তার প্রতি কোনো অভিযোগ টভিযোগ কোনো কিছু নেই। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি নিউজ ডেস্ক।